আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি কুশি কাটার ভিডিওটিতে। তো এখানে আমি কাজ শুরু করব 6 নাম্বার রাউন্ড। 1 2 3 4 5 5টা রাউন্ড হয়ে গেছে। 6 নাম্বার রাউন্ড করার জন্য এই যে ফার্স্ট যে ঘরটা আছে এই ঘরের ভেতর দিয়ে একটা স্লিপ স্টিচ করলাম। সেকেন্ড চেনের ভেতর দিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। এখন এই যে 3 চেনের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভেতরে আরও একটা স্লিপ স্টিচ করে 6 নাম্বার রাউন্ডের জন্য প্রথমে 3টি এভাবে করে চেন করে নিলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি একটা ডাবল কুশি, প্রথম 3টে চেন ধরে একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। তো এখানে আমার টোটাল 3টি ডাবল কুশি করা হয়ে গেল। তাহলে এখন আমি 3টে চেন করে নিলাম। তো এটা হলো ফার্স্ট কর্নার। তো প্রত্যেক কর্নারেই কিন্তু কর্নারটা তৈরি করে নিতে হবে। তো এখানে 1 2 3 3টে ডাবল কুশি এখানে করে নিলাম। এখন আমি একটা চেন করে নিলাম। বাকি এই যে ঘরগুলো প্রত্যেকটি ঘরে 3টে 3টে ডাবল কুশি করে, এই যে কর্নার আছে কর্নারে শুধুমাত্র 3টে ডাবল কুশি, 3টে চেন, 3টে ডাবল কুশি, মানে একই ঘরের ভেতরে 6টি ডাবল কুশি করতে হবে। তো এখানে আমি 3টে ডাবল কুশি করলাম, একটা চেন, আবারও নেক্সট ঘরের ভেতরে গিয়ে 1 2 3 3টে ডাবল কুশি, একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 1 2 3 3টে ডাবল কুশি, তিনটে ডাবল কুশি, একটা চেন, আবারও 3টে ডাবল কুশি, একটা চেন। তো একটা কর্নার হয়ে গেছে। এখন 2 নাম্বার কর্নারটা কমপ্লিট করতে হবে। 2 নাম্বার কমপ্লিট করার জন্য কর্নারটা প্রথমে 3টি ডাবল কুশি করে নিলাম। 1 2 3 3টে ডাবল কুশি, 1 2 3 3টে চেন, সেম ঘরের ভেতরে এখানে আবারও 3টি ডাবল কুশি, 1 2 3 3টে ডাবল কুশি করে নিলাম। করার পরে একটা চেন। এখন যে নেক্সট যে ঘরটা, এই যে বাকি ঘরগুলোতেও একটা একটা করে ঘরটা কমপ্লিট করে নিব। প্রতিটি ঘরের ভিতরে 3টে 3টি করে ডাবল কুশি করতে হবে। তো এখানে আমি কাজটা একই নিয়মে কমপ্লিট করে নিব। 1 2 3, আবারও একটা চেন, নেক্সট ঘরের ভেতরে 2 3, একটা চেন, 1 2 3 3টে ডাবল কুশি, একটা চেন, কর্নার চলে এলো। দেখুন প্রত্যেক কর্নারে কিন্তু আমি 6টি করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে আমি 3টে ডাবল কুশি করে নিব। তো এখানে একটা ডাবল কুশি করে নিলাম, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 1 2 3 3টা চেন, সেম ঘরের ভেতরেই আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, একটা চেন। বাকি ঘরগুলোতে একই কাজ করে নেব। এখানে কিন্তু আমার 3টি কর্নার কমপ্লিট হয়ে গেল, আর একটা কর্নার বাকি আছে। তো আমি পুরো কাজটাই করে দেখাচ্ছি। তো অনেক আপুরাই বলে যে কি সুতো নিয়ে কাজ করছি, কি কুশি কাটার হুক নিয়ে কাজ করি। তো আমি একটা কথাই, আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন, আমার কথাগুলো সব শোনেন, তাহলে কিন্তু একই প্রশ্নের বা একই কমেন্ট আমাকেও বারবার করতে হয় না। আমি সব সময় 2.50 এবং 3.50 কুশি কাটার হুক দিয়ে কাজ করি। আর সুতো বলতে আমি সেটিয়ার সুতো বাদ দিয়ে সব সুতো দিয়ে কাজ করেছি। তবে বিটেক্স এবং বন্ড আর এনে এই 3 ধরনের সুতো দিয়ে কাজ করলে সবচাইতে বেশি ভালো হয়। এগুলোতে একটু ববলিন কম ওঠে। তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি আবারও কর্নার চলে এলাম। একটা চেন করে নিয়ে এই যে কর্নারটা, এই কর্নারের ভিতরে ডাবল কুশি করে নিব। 1 2
তিনটে ডাবল কুশি, তিনটে চেন, সেম ঘরের ভেতরেই তিনটি ডাবল কুশি, 1 2 3, একটা চেন। বাকি ঘরগুলো একইভাবে কমপ্লিট করে নিয়ে জয়েন করে নিব। তো এই একই নিয়ম ফলো করে কিন্তু আপনারা এই ম্যাটটা অনেক বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। তবে আমি এখানে মিডিয়াম সাইজের একটা ম্যাট আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে একই নিয়ম ফলো করে কাজ করবেন, শুধুমাত্র রাউন্ডটা এভাবে করেই আমি যেভাবে বাড়াচ্ছি এভাবে করেই বাড়িয়ে নেবেন। নিয়মটা একই রেখে আপনারা ছোট বড় করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন এখানে কিন্তু আমি কোনো পরিবর্তন করছি না, শুধুমাত্র একটা একটা করে আমার এখানে ঘর তৈরি হচ্ছে, বড় হচ্ছে। প্রত্যেক রাউন্ডে একটা করে ঘর বাড়ছে। তো এখন আমি 1 2 3 নম্বর চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এই রাউন্ডে কাজ করতে হবে, তার জন্য স্লিপ স্টিচ করে সে পর্যন্ত যেতে হবে। তো এখন আমি ম্যাটটা একটু এভাবে করে টেনে দেখাচ্ছি যে কেমন হলো। যেহেতু সুতোর কাজ একটু দলা হবেই। দেখুন এখনও কিন্তু বর্ডার লাইনটা করা হয়নি। তো বর্ডার লাইনটা আপনারা চাইলে আরও বড় করে করতে পারেন। তো আমি এখানে এখন বর্ডার লাইনটা আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। একটু কাছ থেকে দেখাই। দেখুন এটা কিন্তু বাটি রাখার জন্য একেবারে পারফেক্ট একটা ম্যাট হয়েছে। আর এখানে আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আমি এবার বর্ডার লাইনটা আপনাদেরকে দেখাবো।